হ্যালো গাইজ, আমি মৌসুমি আর তোমরা দেখছো মৌসুমির রান্নাবান্না। তো আজ আমি বানাতে চলেছি মাটন, ঝাল ঝাল মাটন কষা। বানানোর জন্য প্রথমে আমি মাটনটা ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এগুলো ম্যারিনেট করে নেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তারপর মাখিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপরে দিলাম ধনে গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু মশলা দিয়ে ভালো করে মাটনটার মধ্যে একদম এইভাবে মাখিয়ে নেব ভালো করে, যাতে মশলাটা মাংসের সাথে ভালো করে মিশে যায়। তারপরে এভাবে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ, আদা রসুনের পেস্ট। এটাও আমি 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। তারপরে এটাকেও আমি ভালো করে এবার মেখে নেব। আর তার সঙ্গে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা সর্ষের তেল, ওই 2 চামচের মতো। তারপর ভালো করে আমি মাংসটাকে মাখিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমি ভালো করে মাংসটায় একদম ভরে ভরে মশলাটাকে মাখাচ্ছি, যেন ভালো করে এটা মিশে যায় মশলাটা। তো আমার মাখানো হয়ে গেছে। তো এরপর আমি এটা একটা ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টার মতো। তারপর আমি আরেকটা কড়াইয়ে 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। তারপর এখানে আমি আলু কেটে নিয়েছিলাম, তো আলুগুলো আমি আগে ভেজে নেব। তো তার জন্য আলুগুলো আমি তেলে দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর একটু লবণ, যাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপরে আমি একটা একটা করে এপিট ওপিট করে আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমার আলুগুলো পুরো ভাজা হয়ে গেছে। তো আমি আলুগুলো তুলে রেখে দিলাম। এবার ওই তেলে আরেকটু তেল দিয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর লং আর এলাচ দিয়ে আমি ভালো করে একটু এটাকে নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, যেটা আমি এখন দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টোর মতো পেঁয়াজ নিয়েছিলাম, মিডিয়াম সাইজের। তারপরে এটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে একটু চিনি দিচ্ছি, যাতে মাংসের কালারটা একটু ভালো আসে, তার জন্য এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি। আর একটু নুনও দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, তারপরে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ক্যাপসিকাম। ক্যাপসিকামটা তোমরা চাইলে স্কিপ করতেও পারো, আমার ক্যাপসিকাম খুব ভালো লাগে তাই আমি অ্যাড করেছি। তো যাই হোক, তারপরে আমি ভালো করে এটাকে আবার নাড়াচাড়া করে নিচ্ছিলাম 2-3 মিনিটের পর। তারপর এখানে আমি বেটে নিয়েছিলাম আদা, জিরে, কাঁচা লঙ্কা, রসুন, সব কিছু একসঙ্গে বেটে নিয়েছিলাম, ধনেপাতা, ওই পেস্টটা এখানে দিয়ে দিলাম। তারপরে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, এই মাংসতে একটু বেশি কষাতে হবে। যাই হোক, তারপরে আমি একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি মিট মশলা। সব কিছু একসঙ্গে দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসটা আমি ফুল রেখেছিলাম, তাই একটু লেগে যাচ্ছিল, তো তাই আমি একটু জল অ্যাড করব। তারপরে আবারও ভালো করে, এই যে নিচের গ্রেভিটা এটা একটু লেগে এসেছিলো, তাই এটাও এইভাবে ঘষে ঘষে তুলে নিচ্ছিলাম। তারপরে এটাকেও ভালো করে কষাতে হবে, তো আমিও কষিয়ে নিচ্ছিলাম। কষানোর পর দেখতে পাচ্ছ কালারটা অনেকটা লাল লাল হয়ে গেছিলো। তারপরে যে ম্যারিনেট করা মাংসটা ছিল সেটা আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখানে আমার 350 গ্রামের মতো মাংস ছিল। তো যাই হোক, আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি মশলাটার সঙ্গে, ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এটা মিনিমাম 40 থেকে 45 মিনিট আমি এভাবেই কষিয়ে নিয়েছি। 40 থেকে 45 মিনিট কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ 40 থেকে 45 মিনিট কষানোর পর এটা কতটা সুন্দর দেখতে হয়েছে। এরপর আমি একটা আলাদা বাটিতে গরম জল করে নিয়েছিলাম। গরম জল করে যদি মাটনের মধ্যে দাও, সেটা খেতে আরও সুন্দর লাগে। তো তার জন্য আমি গরম জল বানিয়ে এখানে দিয়ে দিলাম। তারপর আরও একটু জল দিয়ে দিচ্ছি ভালো করে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। তো জল দিয়ে দেওয়ার পর আমি যে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেগুলো আমি এর উপর দিয়ে দেবো। তারপর ভালো করে এই আলুগুলো জলের মধ্যে ডুবিয়ে দিলাম। তারপরে ঢাকা দিয়ে দিলাম। মিনিমাম 30 মিনিট কি 40 মিনিট সিদ্ধ হওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখতে পাচ্ছ এখানে একদম আমার মাংস আলু সব সিদ্ধ হয়ে গেছে। তো এটা খুব একটা রিচ করিনি, একদম হালকা পাতলা। তারপর উপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলা। দেখতেই পাচ্ছ তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে মাংস থেকে। এরপর আমি দিয়ে দেবো এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর তারপর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। তারপরে আমি এটাকে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি।
এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ আমার মাংস একদমই রেডি। আর সবার শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি মিট মশলা আরেকটু, তারপরে আবারও মিশিয়ে নিচ্ছি। তো এই ছিল আজকের মাটন কষা রেসিপি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।